সামনে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের বৈঠক বেলা 11:30টার পরে আসলে শুরু হয়েছে এবং এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10:30টার পর তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া আমরা দেখেছি অর্থমন্ত্রী সহ অন্যান্য যে উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, তিনিও প্রবেশ করেছেন। যদিও এই বৈঠকের বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে আমরা যতটুকু ধারণা করা হচ্ছে যে যেহেতু জ্বালানি সরবরাহ নিয়ে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেসব বিষয় নিয়ে একটা আলোচনা হতে পারে। আর যেহেতু এটি বেসরকারি খাত বিষয়ক একটি উপদেষ্টা পরিষদ, এই পরিষদের মূল কাজই হচ্ছে দেশে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে যে ধরনের উদ্যোগ বা সুপারিশ বা করণীয়, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আজকের বৈঠকে যেহেতু জ্বালানি সরবরাহ নিয়ে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে উৎপাদন খাতকে আসলে কিভাবে ঠিক রাখা হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে জানা গেছে যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে 17 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আজকে বিকেলে অর্থমন্ত্রীর সভাপতিত্বে আসলে জুম মিটিংয়ে এই পারচেজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আসলে এই তেল কেনার বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো যে এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক আছে, সেই বৈঠকে আসলে সে বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো বৈঠক শেষে আসলে ব্রিফ করা হবে, তখন আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো আমরা। তো এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য।